পিতার আদেশে প্রিয়ব্রত তখন তপস্যা থেকে উঠে আসলেন এবং বিবাহ করলেন। বিবাহ করার পরে তিনার 10টি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছিল। তিনি 1100 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। এই প্রিয়ব্রত দ্বিতীয় বিবাহ করেছিলেন। দ্বিতীয় স্ত্রীর গর্ভে 3টি সন্তান হয়েছিল। তারা 3 জন 3 মন্বন্তরের অধিপতি হয়েছিলেন। এই প্রিয়ব্রতের কন্যা উর্জাবতীকেই শুক্রাচার্য বিবাহ করেছিলেন। আর শুক্রাচার্যের ঔরসে উর্জাবতীর গর্ভেতে দেবযানী নামক এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, যে দেবযানীকে যজাতি বিবাহ করেছিলেন, যার থেকে যদুবংশ এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ যে বংশে অবতীর্ণ হয়েছিলেন। এই প্রিয়ব্রতের বংশেতে নভগ নামক রাজা জন্মগ্রহণ করেছিলেন। নভগের পুত্র নভাগ জন্মগ্রহণ করেছিলেন। তার থেকে অনেক পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। ওই বংশেই ভগবান এক অংশে ঋষভদেব নামে জন্মগ্রহণ করেছিলেন। আর ঋষভদেবের ছিলেন 100টি পুত্র। 100টি পুত্রের মধ্যে সবথেকে যে বড় পুত্র ছিল তার নাম ছিল ভরত। বললেন যে তোমরা সবাই ভরতের কথা অনুসারেই চলবে, ভরতের কথা অনুসারেই চলবে। 100 পুত্রকে তিনি বলছিলেন যে ভরতের কথা ছাড়া অন্য কারো কথা তোরা মানবি না, ভরত যাহা বলেন সেই কথাই শুনে চলবে। তাই বৃদ্ধ বয়সে তিনি ভরতকে রাজগদ্দিতে বসিয়ে দিলেন, আর বসিয়ে দিয়ে তিনি চলে গেলেন। এই ঋষভ ভগবান তিনি বহুদিন তিনি সাধন বললেন, ভজন করলেন, তপস্যা করলেন। তিনার কাছে অষ্টসিদ্ধি এসে উপস্থিত হয়েছিল, আপনি আমাদেরকে গ্রহণ করুন। তিনি বলছেন যে না, আমি তোমাদেরকে গ্রহণ করব না। তিনি মুমুক্ষু লোকের মুক্তির উপায় সম্পর্কে আলোচনা করে তিনি বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছিলেন। যাই হোক, অতঃপর ভরত মহাশয় রাজা হলেন। তিনি বিবাহ করলেন। বিবাহিত জীবনে তিনিও বহু পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম দিলেন। ভরত মহারাজ 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন, আর তিনার পিতা 1100 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। ভরত মহারাজ 1 কোটি বৎসর রাজত্ব করার পর পুত্রদের উপর রাজ্যভার দিলেন। আর তিনি বর্তমান যাকে আমরা নেপাল বলি, সেই নেপালের কালাঞ্চ পর্বতে গণ্ডকী নদীর তীরে বসে তিনি তপস্যা করতে আরম্ভ করলেন। তিনি যখন ঘোর তপস্যা করতেছেন, এমন সময় এক গর্ভবতী হরিণী আসছেন জল পান করতে। দৈবা সেখানে সিংহ গর্জন করেছে, আর সিংহের গর্জন শুনে গর্ভবতী হরিণী লাফ দিয়ে নদী পার হয়ে নিজের প্রাণ রক্ষা করার জন্য যখন ছুটতে চেয়েছেন, তখন গর্ভস্থ সন্তান প্রসবিত হয়ে জলের মধ্যে পতিত হয়ে গেল। আর এই দৃশ্য দেখে তিনার তপস্যা ভেঙে গেল। তিনি দেখলেন আমার চোখের সামনে সদ্যজাত শিশু জলের মধ্যে ডুবে মরে যাচ্ছে, আমি যদি তাকে রক্ষা না করি এতে আমার পাপ হইবে, অপরাধ হইবে। তাই তিনি সেই হরিণ শিশুটাকে তুলে নিয়ে আসলেন। হরিণ শিশুর মা মারা গিয়েছে, অতএব কে তাকে লালন পালন করবে, বড় করবে? অতএব আমি তার মা, আমি তার বাবা, আমি তার রক্ষাকর্তা, আমি তার পালন কর্তা। এই চিন্তা করে তাকে কুটিয়ায় নিয়ে গেলেন। কোমল কোমল ঘাস তুলে এনে খাওয়াতে শুরু করলেন। তার সঙ্গে আদর যত্ন করতে করতে ভালোবাসা হয়ে গেল, আর তার সঙ্গে একটা আসক্তি হয়ে গেল। হরির ভজন করতে গিয়ে বসেও হরিণের চিন্তা, আর হরিণের চিন্তা করতে করতে তিনি মারা গেলেন। তাই পরজন্মে তিনাকে হরিণ দেহ প্রাপ্ত হতে হলো। তাই যে জীবের প্রতি যার আসক্তি হবে তাকে পরজন্মে সেই দেহ নিয়ে জন্মগ্রহণ করতে হবে। অতএব কোনো জীবের প্রতি আসক্তি রাখবেন না। আসক্তিটি ভগবানের প্রতি রাখেন, তাহলে ভগবানের সারূপ্য মুক্তি হয়ে যাবে। শঙ্খচক্র গদা পদ্মধারী। যাই হোক, এবার হরিণ বংশে জন্মগ্রহণ করলেও তিনি জাতিস্মর ছিলেন। তিনি জানেন যে আমার নাম ছিল ভরত, আমার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে, আমি রাজা ছিলাম, একটু ভুলের কারণে আমার হরিণ জন্ম হয়েছে, তবে এই জন্মে আর ভুল করব না, এই জন্মে আর কোনো পাপ করব না।
তাই সাধু শান্ত মহাত্মাদের উচিষ্ট ভোজন করতেন, আর সাধুমুখী হরিকথা শ্রবণ করতে করতে সেই দেহ যখন পতন হয়ে গেল, তখন তিনি ব্রাহ্মণ কুলে, উত্তম কুলে এক ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। যদিও ওই ব্রাহ্মণ দুটি বিবাহ করেছিলেন, প্রথম স্ত্রীর গর্ভে 9টি সন্তান ছিল, দ্বিতীয় স্ত্রীর গর্ভে ভরত এবং ভরতের এক বোন জন্মগ্রহণ করেছিল। ভরত ছোটবেলা থেকেই কথাবার্তা বলতেন না, কাজকর্ম করতেন না, জ্বরের মতন বসে থাকতেন। এই জন্য তিনাকে জড়ভরত নাম দেওয়া হয়েছিল। পিতা স্নেহের বশীভূত হয়ে পুত্রকে উপনয়ন সংস্কার করিয়ে দিলেন, গায়ত্রী মন্ত্র শিখিয়ে দিলেন। 6 মাস লাগলো শিখাতে। তারপরে পিতা মারা গেলেন। পিতা যখন মারা গেলেন, ভরতের মা সহমিতা হয়ে গেলেন। আর তখন থেকে তিনার সৎমার ঘরের ভাইয়েরা অত্যাচার করতে শুরু করলো। এমনই অত্যাচার করলো যে শেষে তিনাকে বাড়ি থেকেই বিদায় করে দিল। বাড়ির থেকে বেরিয়ে তিনি চলছেন বনপথে দিয়ে, এক দস্যুরা তিনাকে ধরে নিয়ে চলে গেল। দস্যুরা চলে নিয়ে গেল কেন? মা কালীর সামনে ভরতকে বলি দিবে। বলি দিয়ে, নরবলি দিয়ে দেবী উপাসনা করে তারা সিদ্ধি লাভ করবে। ভরত বসে বসে চিন্তা করছেন মা কালীর মন্দিরে, হে ভগবান, কোন জন্মে করেছিলাম পাপ, কেবা দিল ব্রহ্মশাপ। 3 জন্মের কথা তো আমার মনে আছে। এই 3 জনের মধ্যে তো আমি এমন কোনো অপরাধ করি নাই যে মা কালীর সামনে আমাকে বলি খেতে হবে। আমি তো আমার জীবনে কোনো পশু বলি দেই নাই, তাহলে কেন হচ্ছে? ভগবানকে ডাকতেছেন। ভগবানের ভক্ত, মা কালীর সামনে অপমান হচ্ছে, মা কালী সহ্য করতে পারলেন না। যখন ডাকাইতে দল আসলো ভরতকে বলি দিবে, তখন মা কালী মূর্তি থেকে প্রকট হয়ে গেলেন, আর সেই সমস্ত দস্যুদেরকে তিনি সংহার করে ফেললেন। দস্যুদের মাথা নিয়ে কুণ্ডুল বল খেলা শুরু করে দিয়েছিলেন। অতঃপর সেখান থেকে ভরতকে ছেড়ে দিলেন। ভরত রওনা হলেন, রাজা রহুগণের পাল্লায় পড়ে গেলেন। উনি ছিলেন সিন্ধু দেশের রাজা, রাজা রহুগণ। তিনি গঙ্গাসাগরে যাচ্ছেন কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য। তিনি রওনা হয়েছেন, কপিল ভগবানের কাছে যাচ্ছেন দীক্ষা নেওয়ার জন্য। কিন্তু রাজার রাজ অহংকার এখনো ত্যাগ হয় নাই। অহংকার এখনো ত্যাগ হয় নাই রাজার। তিনি পালকির মধ্যে বসে যাচ্ছেন, 4 জন লোক তিনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দৈবক্রমে একজন লোক অসুস্থ হয়ে পড়ে গেছে। 3 জনে পালকি বহন করা যায় না। যাও, যাকে সামনে পাবে তাকে নিয়ে ধরে আসো পালকি বহন করার জন্য, কারণ এই দেশটা আমার, আমি এই দেশের রাজা, সমস্ত লোক আমার প্রজা। গিয়ে ওই জড়ভরতকে পেল, ধরে নিয়ে একটা, চলো পালকি বহন করতে হবে, রাজা হুকুম। ঠিক আছে চলো, কারণ আমিও তো যখন রাজা ছিলাম কত ঘুরায় দুলায় চলে বেরিয়েছি, কত রথে কত পালকিতে চড়েছি। এখন যদি আমি পালকি বহন করি তাহলে আমার প্রারব্ধ কর্ম দোষ কেটে যাবে। পালকি বহন করতে গেলে কি হলো, তিনার লক্ষ্য হলো মাটির দিকে, আমার পায়ের নিচে পড়ে যদি কোনো পিপিলিকা মারা না যায়। যদি একটা পিপিলিকা মারা যায় তথাপিও আমার প্রারব্ধ কর্ম সৃষ্টি হয়ে যাবে, আর ওই পাপ ভোগ করার জন্য আবার এসে জন্মগ্রহণ করতে হবে। অতএব একটা পিপিলিকাও যাতে মারা না যায়। তো রাস্তার মধ্যে কত পিপিলিকা থাকে, তো পিপিলিকা দেখলেই উনি লাভ দেন। আর যখনই লাভ দেন, ওই কাঠের মাথার মধ্যে আঘাত লেগে যায় রাজার। পালকিটা তো কাঠের তৈরি করা, সমান তালে হাঁটতে হয়, একটু উল্টা পাল্টা হাঁটলেই গন্ডগোল লেগে যাবে। উনি তো লাফ মেরে দেয় হঠাৎ করে। তো যেভাবে তিনি লাভ দেন, সেই লাভের কারণে এমনই অবস্থা হচ্ছে, কিছুতেই কোনো অবস্থাতেই রাজামশাই আর স্থিরভাবে বসতে পারছেন না। রাজাই বসে বলছেন, কে রে, এইভাবে চলতেছে, আমার বড় কষ্ট হচ্ছে, বারবার কাঠটা আমার মাথার মধ্যে লাগতেছে। মহারাজ, যিনাকে নতুন এনেছি ওই ব্যক্তি সমান তালে হাঁটে না, উল্টা পাল্টা হাঁটে। রাজা তখন তাকে নিয়ে কত পরিহাস উপহাস করতে শুরু করে দিলেন। ও, সে তো দুর্বল, দুর্গা পাতলা ব্যক্তি, রোগী, এই জন্য হাঁটতে পারে না, কত উপহাস।
একবার নয়, দুবার নয়, তিনবার নয়। তারপরে রাজা কি বলছেন, এই তুই জানিস আমি সিন্ধু দেশের রাজা রহুগণ, আমি ইচ্ছা করলে এখন তোকে চাবুক দিয়ে পিটে তোর স্বভাবকে ঠিক করে দিতে পারবো, আমি ইচ্ছা করলে তোকে শুলে চড়াতে পারি, প্রাণদণ্ড দিতে পারি। এইভাবে যখন রাজা অহংকার যুক্ত কথা বলছেন, তখন ভরত মহারাজ মনে মনে চিন্তা করছেন, এই রাজা যাচ্ছে কপিল ভগবানের কাছে দীক্ষা নেওয়ার জন্য, অথচ সে তো এখনো দীক্ষার পাত্রই হয় নাই। দীক্ষা নিতে গেলেও সেই রকম পাত্র হইতে হয়, তার তো এখনো রাজ অভিমান অহংকার রয়ে গেছে, অতএব সে তো দীক্ষার পাত্র হয় নাই। আমি যদি তাকে কাঁধে করে নিয়ে যাই, কপিল ভগবান বলবে, এই জড়ভরত, তুই এই বেচারাকে কাঁধে করে নিয়ে আসলি আমার কাছে, আনার সময় রাস্তায় পাত্র বানাইতে পারলে না? পাত্র বানানোর কাজ হলো সাধুদের। সাধুরা পাত্র বানিয়ে নিয়ে যাবেন আর গুরুদেব বীজ দিয়ে দিবেন। ওনার কাজ হলো বীজ দেওয়া, আর সাধুদের কাজ হলো পাত্র বানানো। এখন এই বেচারার সঙ্গে কথা না বললে তো এ পাত্র হবে না। অযোগ্য ব্যক্তিকে যোগ্য বানানো সাধুদের কাজ, অপবিত্র ব্যক্তিকে পবিত্র বানানো সাধুদের কাজ, অসুচি ব্যক্তিকে সূচি বানানো সাধুদের কাজ। অতএব আমাকে এখন রাজার সঙ্গে কথা বলতে হবে। হে মহারাজ, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। হরি নাম সুধা জিহ্বায় না আনিয়া কি রস চকেছ ভাই। তুমি দীক্ষা নিতে যাচ্ছ, অথচ তোমার এত অহংকার, এত অভিমান। তুমি যদি আমাকে মারো, আমার স্বভাবের পরিবর্তন হইবে না। কেন? কারণ তুমি তো আমার দেহকে মারবে, আমাকে তো মারতে পারবে না। আমি বলতে তো আত্মা, আমি বলতে তো দেহ নয়। আমি আগে কত কত দেহতে ছিলাম, এখন আমি এই মনুষ্য দেহতে এসেছি। তাই দেহকে মারলেও আত্মার স্বভাবের পরিবর্তন হয় না। আমার যে জীবাত্মা, এই জীবাত্মাকে আমি যেভাবে তৈরি করে নিয়েছি, তার স্বভাব সেইভাবেই থাকবে, পরিবর্তন হবে না। উভয়ের মধ্যে কথাবার্তা হওয়ার পরে রাজা বুঝতে পারলেন এ কোনো সাধারণ ব্যক্তি নয়, মহান জ্ঞানী। রাজা তখন পালকি থেকে নেমে গেলেন আর ভরতের চরণে পড়ে বললেন, আপনি কি কপিল ভগবান নাকি? আমাকে পরীক্ষা করার জন্য এরকম মনুষ্য বেশ ধারণ করে এসেছেন? তিনি বললেন যে না, আমার নাম জড়ভরত। এ কি আপনি ব্রাহ্মণ সন্তান? আপনার গলায় পৈতা দেখতেছি। সর্বনাশ, আমি ব্রাহ্মণের কাঁধে হয়ে যাচ্ছিলাম, বিরাট অপরাধ হয়ে গেছে। এই তো বসে গেলেন, উভয়ের মধ্যে বসা শুরু হলো, উভয়ের মধ্যে কথা শুরু হলো। কথা বলতে 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 6 মাস একসাথে জঙ্গলে। শেষে বললেন যে মহারাজ, আমার আর কপিল ভগবানের কাছে যাওয়ার দরকার নেই, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। কারণ এই 6 মাস তিনার সঙ্গ করে, তিনার মুখ থেকে হরিকথা শ্রবণ করে, তিনার মুখে সিদ্ধান্ত শ্রবণ করে, তিনি বললেন যে আর কপিল ভগবানের কাছে গিয়ে আমার দীক্ষা নিতে হবে না, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন, আপনার কাছ থেকে আমি দীক্ষা নিব। এইভাবে রাজা রহুগণ জড়ভরতের নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। আর দীক্ষা গ্রহণ করে তিনি হরিভজন করলেন। হরিভজন করে এমন ভাব হইল যে এখন আমি আর সংসারে যাব না, আমি সংসার স্ত্রীপুত্র ত্যাগ করে আমি বৃন্দাবনে গিয়ে হরিভজন করব। এটাই সাধুসঙ্গের মহিমা। করঙ্গ কপিন লইয়া ছিরা খাতা গায়ে দিয়া, ত্যাগিব সকল বিষয়, ত্যাগিব সকল বিষয়। কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে। কৃষ্ণে অনুরাগ
যাইয়া করিব নিজালয়ে যাইয়া করিব নিজালয়ে ফলমূল বৃন্দাবনে খাইয়া নির্বায় অবসানে হেরি ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানে ভ্রমিব হইয়া উদাসী ভ্রমিব হইয়া উদাসীন শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে প্রেমাবেশে আনন্দিত হইয়া প্রেমাবেশে আনন্দ হইয়া বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি বাহুর উপর বৃন্দাবনের কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াব কাঁদিয়া কৃষ্ণ বলি বেড়াব আমি দেখিব সংকেত স্থান জোড়াইব তাপিত প্রাণ দেখিব সংকেত স্থান জোড়াইব তাপিত প্রাণ প্রেমাবেশে গড়াগড়ি দিব প্রেমাবেশে গড়াগড়ি আর কাহা রাধা প্রাণেশ্বরী কাহা গিরিবরধারী কাহা রাধা কাহা গিরিবরধারী কাহা নাথ বলিয়া কাঁদিব কাহা নাথ বলিয়া কাঁদিব কাহা নাথ বলিয়া আর কি করব মাধবী কুঞ্জের পরি সুখে বৈশে সুখ সারি মাধবী কুঞ্জের পরি সুখে বৈশে সুখ সারি যখন গাইবে ক রাধা কৃষ্ণ রসে গাইবে ক রাধা কৃষ্ণ তরু মূলে বসি তাহা শুনি জোড়াইব ইয়া তরু মূলে বসি শুনি জোড়াইব হিয়া
কবে সুখে গুয়াইব দিব, কবে সুখে গুয়াইব দিব। শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত, শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত, দেখিব রতন সিংহাসনে, দেখিব রতন সিংহাসনে।